দীর্ঘদিন ধরে ভাড়া থাকছেন, বাজেট সীমিত, অথচ চাইছেন কলকাতা শহরের মধ্যে একটি মাদা খোঁজার স্থান, অর্থাৎ দু কামরার একটি ফ্ল্যাট। অবশ্যই হয়ে যাবে, নিশ্চিন্ত হয়ে যাবে। তার আগে বলে দিই, নমস্কার, আমি সুমিত মজুমদার, কোহিনূর রিয়েলিটির পক্ষ থেকে আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং নিচে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন এরকম ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আমি মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। আপনারা কলকাতা শহরের মধ্যে সস্তায়, কম দামে, নিম্ন মধ্যবিত্তদের নাগালের মধ্যে একটি ফ্ল্যাট চাইছেন। তার আগে আপনাকে কয়েকটা জিনিস একটু বুঝে নিতে হবে। ফ্ল্যাট খোঁজার আগে এই জিনিসগুলো যদি আপনারা না বুঝে নেন তাহলে আপনাদের বিভিন্ন জায়গায় ঘুরতে হবে এবং অবশেষে আপনারা হতাশ হয়ে পড়বেন। আমাদের এই কলকাতা শহরে বা পার্শ্ববর্তী শহরতলির বিভিন্ন জায়গায় অনেক ধরনের ফ্ল্যাট নির্মাণ হচ্ছে। প্রথমে তো আমরা যাচ্ছি, গত 10 বছর ধরে আমরা দেখছি কলকাতা শহরের বুকে বিভিন্ন হাই রাইজ বিল্ডিং নির্মাণ করা হচ্ছে। এই হাই রাইজ বিল্ডিংগুলির মধ্যে যে ফ্ল্যাটগুলো পাওয়া যাচ্ছে, এই ফ্ল্যাটগুলির দাম অত্যাধিক বেশি, যা আমাদের মধ্যবিত্তদের নাগালের বাইরে, এক কথায় বলতে গেলে। তো এই যে ফ্ল্যাটগুলো রয়েছে হাই রাইজের মধ্যে, এই ধরনের ফ্ল্যাটগুলো আমাদের মধ্যবিত্তরা যারা ফ্ল্যাট কিনতে চাইছি, এখানে আমাদের খোঁজখবর না নেওয়াই ভালো। 2 নম্বরে আমরা বলছি কমপ্লেক্স, মানে একটা বিশাল পরিমাণ জমির মধ্যে বেশ কিছু সংখ্যায় অনেকগুলো বিল্ডিং নিয়ে যে জিনিসটি তৈরি করা হচ্ছে, সেটা টোটালটাকেই একটা কমপ্লেক্স বলা হচ্ছে। এখানে বিল্ডিংয়ের সংখ্যা অনেক হতে পারে, 50 থেকে 60টা বিল্ডিংয়ের সংখ্যা হতে পারে। এই বিল্ডিংয়ের মধ্যে যে ফ্ল্যাটগুলি পাওয়া যাচ্ছে, এগুলি দাম অত্যাধিক বেশি। অনেক ক্ষেত্রে এই বিল্ডিংগুলো ইনস্টলমেন্টের মাধ্যমেও নেওয়ার ব্যবস্থা আছে। এই ইনস্টলমেন্টের মাধ্যমে কোম্পানি নেওয়ার ব্যবস্থা করেছে, কিন্তু তাতেও দেখা যাচ্ছে যে দামটা অত্যাধিকই বেশি পড়ে যাচ্ছে। তো কেন বেশি পড়ছে এই বিল্ডিংগুলোর দামের মধ্যে? এই কারণেই বেশি পড়ছে, এইসব বিল্ডিংগুলোর ফ্যাসিলিটিস, অ্যামিনিটিস অনেকটাই বেশি। যেমন প্লেগ্রাউন্ড রয়েছে, জিম রয়েছে, অনেক কমপ্লেক্সের মধ্যে দেখা যাচ্ছে স্কুলও তারা নির্মাণ করে দিচ্ছে, বয়স্কদের হাঁটার জায়গা রয়েছে, সুইমিং পুল রয়েছে। এই ধরনের বিল্ডিংগুলির দাম এই জন্য এতটা বেশি। এর পরের স্টেপে আমরা চলে যাব সিঙ্গেল বিল্ডিং অ্যাপার্টমেন্টের দিকে। এই যে সিঙ্গেল বিল্ডিং অ্যাপার্টমেন্টগুলো তৈরি হচ্ছে, এগুলি 3 কাঠা থেকে শুরু করে 5 কাঠা, 10 কাঠা, 12 কাঠা জমির উপরে এই সিঙ্গেল বিল্ডিং অ্যাপার্টমেন্টগুলো তৈরি হচ্ছে এবং কর্পোরেশন থেকে প্ল্যান অনুমোদনের ভিত্তিতেই এই বিল্ডিংগুলিকে নির্মাণ করা হচ্ছে। কিন্তু এই বিল্ডিংগুলির মধ্যেও ফ্ল্যাট লিফট রয়েছে এবং সিকিউরিটি গার্ড থেকে শুরু করে আরও কিছু স্পেশাল সুবিধা তো নিশ্চয়ই রয়েছে। সিঙ্গেল বিল্ডিং অ্যাপার্টমেন্টের মধ্যে বেশ কিছু এক্সট্রা সুবিধা রয়েছে, যার কারণে এই বিল্ডিংয়ের যে দামগুলি ধার্য করা হয় সেটাও অনেকটা বেশি। মানে একজন এস্টাবলিশড ব্যবসায়ী বা চাকরিজীবী ছাড়া অন্য কোনো সাধারণ মানুষের পক্ষে এই ধরনের ফ্ল্যাট নেওয়ার চিন্তা করাও দুষ্কর ব্যাপার, মানে নিতেই পারবে না। এর পরের স্টেপে আমরা চলে যাচ্ছি। এর পরবর্তী আমি যে আলোচনায় যাচ্ছি, কলোনি ল্যান্ডের উপর যে ফ্ল্যাটগুলো নির্মাণ করা হচ্ছে সেই ফ্ল্যাটগুলো প্রসঙ্গে। অ্যাকচুয়ালি আমি এই ফ্ল্যাটগুলির কথাই বলছিলাম, যেটা আপনাদের ধর্তব্যের মধ্যে, মানে এর দাম অনেকাংশেই কম। এই ফ্ল্যাটগুলি অ্যাকচুয়ালি কর্পোরেশনের প্ল্যান অনুমোদন ছাড়াই তৈরি করা হয়। হয়তো ভাবছেন আপনারা এই ফ্ল্যাটগুলিকে বেআইনি, না বেআইনি নয়। কেন বেআইনি নয়? এই ফ্ল্যাটগুলি যখন আপনারা কিনছেন, কর্পোরেশন থেকে আপনাদের মিউটেশন করে দেওয়া হচ্ছে, সরকার পক্ষ থেকে রেজিস্ট্রি করে দেওয়া হচ্ছে, সিইসি থেকে মিটার বা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক সাপ্লাই থেকে মিটার আপনাদের ঘরের মধ্যে চলে আসছে। তো সবই কাগজপত্র আপনারা পাচ্ছেন। তাহলে ভাবছেন এই ফ্ল্যাটগুলো কি কেন আনঅথরাইজড বা অনুমোদিত? কারণ হচ্ছে গিয়ে এই কলোনি ল্যান্ডের বিল্ডিংয়ের উপর যে ফ্ল্যাটগুলো নির্মাণ করা হচ্ছে, এই ফ্ল্যাটগুলি খুবই ছোট ছোট জমির উপর নির্মাণ করা হচ্ছে।
যেমন 1 কাঠা, 1.5 কাঠা, 2 কাঠা, ম্যাক্সিমাম 2.5 কাঠা। যেই জমির ওপরে যদি আমি কর্পোরেশন থেকে প্ল্যান স্যাংশন করে এই বিল্ডিংগুলিকে করতে যাই, তাহলে অবশিষ্ট আমার কাছে জমি থাকবে না যে যেইটুকু জমির ওপরে আমি ফ্ল্যাট নির্মাণ করতে পারবো। কারণ হচ্ছে গিয়ে কর্পোরেশনের যখন একটা প্ল্যান অনুমোদন করা হয়, অনেকাংশিক জমি সাইড দিয়ে দুপাশে, সামনে, পেছনে অনেকটাই জমি ছেড়ে দিতে হয়। তা আমি যদি 1 কাঠা 1.5 কাঠার উপরে কর্পোরেশনের প্ল্যান স্যাংশন করতে চাই, তো আমাদের যেই পরিমাণে জমি ছেড়ে দিতে হবে, তা আমি পাবো গিয়ে সামান্য জমি। সেইটুকু জমির উপর আমার পক্ষে একটি ফ্ল্যাট নির্মাণ করা সম্ভব না। তো এই কারণেই কর্পোরেশনের অনুমোদন ব্যতীত এই ফ্ল্যাটগুলিকে নির্মাণ করা হচ্ছে। কিন্তু নির্মাণ যখন হয়ে যাচ্ছে, এখান থেকে যদি ফ্ল্যাটগুলি আপনারা কিনছেন, এটি বেআইনি নয়। এবং অবশ্যই জানতে হবে আপনাকে যে কলোনি ল্যান্ডের কী স্ট্রাকচার আছে, কলোনি ল্যান্ডের এই ফ্ল্যাটগুলি কেনার ক্ষেত্রে কোন কোন কাগজ আপনাকে দেখে নিতে হবে। সেটা একটা আলাদা ভিডিওতে আমরা আলোচনা করব। পারচেস ল্যান্ডের জমির সঙ্গে কলোনি ল্যান্ডের জমির কী পার্থক্য, কলোনি ল্যান্ডের জমির ফ্ল্যাট কিনতে গেলে কী কী কাগজগুলো দেখে নিতে হবে, সেটা পরবর্তী একটা ভিডিওতে আমি অবশ্যই আলোচনা করব। তা আপাতত এ প্রসঙ্গে ফিরে আসি। এই যে কলোনি ল্যান্ডের জমির উপর যে বিল্ডিংগুলি নির্মাণ করা হচ্ছে, এই বিল্ডিংগুলির মধ্যে যে ফ্ল্যাট, সেখানে আপনারা অনায়াসে ফ্ল্যাট কিনতে পারেন এবং তাতে কোনো প্রকার অসুবিধা নেই। কিন্তু আপনারা একটু দেখে নেবেন যে এই ধরনের জমির উপরে যেসব প্রমোটাররা কাজ করে, তারা বেশিরভাগ ক্ষেত্রেই ওই আঞ্চলিক বা লোকাল প্রমোটাররাই কাজ করে। তাদের রেপুটেশন এবং কটা বিল্ডিং বানিয়েছে এবং কাজের কোয়ালিটিকে, সেটা অবশ্যই আপনাদের যাচাই করে নিতে হবে। সব কিছু যদি ঠিকঠাক থাকে, আপনারা এখানে ফ্ল্যাট নিতেই পারেন। এবং এখন বর্তমানে বিভিন্ন প্রাইভেট, মানে বেসরকারি সংস্থা এবং বেসরকারি ব্যাংকও এই ধরনের প্রজেক্টের উপরে যদিও আপনার প্রোফাইল কি আছে তার উপর সেটা অবশ্যই নির্ভর করবে। তো এই ধরনের জমির উপরে এখন লোন দিচ্ছে, আপনারা লোনেও নিতে পারেন। কিন্তু সরকারি সংস্থা থেকে আপনারা লোন পাবেন না। বেসরকারি অনেক রকম সংস্থা এবং ব্যাংক থেকে আপনারা এই ধরনের প্রপার্টি কেনার জন্য লোন অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো এই ধরনের প্রপার্টি আপনারা ইজিলি কিনে নিতে পারেন। এবং যদি খোঁজেন আপনারা একটু এই ধরনের প্রপার্টি, যদি রিসেল কিছু থাকে, রিসেল প্রপার্টি তো আপনারা খুঁজতে পারেন। সেখানে খুব সম্ভবত 15 থেকে 18-19 লাখ টাকা বা খুব বেশি হলে 20 লাখ টাকার মধ্যে একটি বড় 2 কামরার ফ্ল্যাট অনায়াসে আপনারা পেয়ে যেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবং সেই ধরনের কাজের কোয়ালিটি এবং কন্ডিশন যদি ভালো থাকে, আপনারা অবশ্যই নিতে পারেন। এইভাবে এই ধরনের কলোনির প্রজেক্টের উপরে যে ফ্ল্যাটগুলি নির্মাণ করা হচ্ছে, এই ফ্ল্যাট যদি আপনারা কেনেন, তো আপনারা অবশ্যই লাভবান হবেন। হ্যাঁ, এবং পরবর্তীকালে আপনারা অনায়াসে কাগজপত্র ঠিক থাকলে অবশ্যই বেশি দামেও বিক্রি করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তো আমাদের মধ্যবিত্তদের, নিম্ন মধ্যবিত্তদের নাগালের মধ্যে যদি আপনি কলকাতা শহর বা পার্শ্ববর্তী শহরতলি এলাকায় বাসস্থান খোঁজেন, তো এই ধরনের প্রপার্টির দিকে আপনারা অবশ্যই ইন্টারেস্ট হতে পারেন। আমাদের এই ভিডিও এত পর্যন্তই। এবং আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে, কোয়েরি থাকে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন কী ধরনের ভিডিও আমরা করতে পারি, কী ধরনের ভিডিও করলে ভালো হয়। আপনাদের যদি কোনো রকম কোয়েরি থাকে, সেই অনুপাতে আমরা ভিডিও বানিয়ে আমরা পোস্ট করবো, সেখান থেকে আপনারা সব কিছু জানতে পারবেন। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই লাইক করে দেবেন। তো পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন। এবং আমি সুমিত মজুমদার আপনাদের আরও অনেক রকম ভিডিও, এই ধরনের রিয়েল এস্টেট সংক্রান্ত ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।